এবং টমেটো, এখানে সুন্দর সুন্দর 2টি টমেটো নিছি। পেঁয়াজ এবং টমেটোটা কেটে নিচ্ছি। কেটে নিচ্ছি পেঁয়াজগুলো একটু কুচি করে কেটে নিচ্ছি। মশলাটাকে অন করে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। আমি মাছগুলোকে ভাজার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক এক করে মাছ। রান্নাটা করতে পারেন। মাছগুলোকে একদম কড়া করে ভাজবো না, এখন অন্য কাজ করে দিচ্ছি। মাছগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, একটা তেজপাতা, একটু কাঁচা জিরা, পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটাকে একদম কড়া করে ভাজবো না, হালকা একটু কালার চেঞ্জ করলেই হবে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার আসছে, দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দিচ্ছি পানি। মশলাটা যাতে নিচ থেকে ধরে না যায় এজন্য পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো শুকনা মশলাগুলো। 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ 1 চামচ। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, আমি এখন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি, এখন আমি এখানে টমেটো গুলা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো যাবে তত স্বাদ লাগবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন ঢাকনিটা তুলে নেড়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এখানে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি।
আমি একটু ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। বলতে বলতে মাছগুলোকে উল্টা দিচ্ছি যাতে ভেঙে না যায়। এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিছি। চুলার জালটাকে একটু ডিম করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আরো কিছুক্ষণ আমি রান্না করে নিব। আমার এই তরকারি থেকে তেল ছেড়ে দিছে, দেখাচ্ছে যে তেল ছেড়ে দিছে। কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি 5 মিনিটের জন্য দমে রাখছি। আমি তরকারিটাকে 5 মিনিট দমে রাখছিলাম। এখন ঢাকনাটা উঠায় দেখি, ও অনেক সুন্দর হয়েছে। তরকারি থেকে তেল ছেড়ে দিছে। আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। আমার মাছ রান্না শেষ, আমি মাছটাকে নামিয়ে দিছি। দেখেন মাছের কালারটা কতটা সুন্দর আসছে এবং গ্রেভিটাও অনেকটা সুন্দর আসছে। গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিছে। এরকম মাছের চেয়ে গ্রেভি দিয়েই দেখা যাবে 1 থালা ভাত খাওয়া যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। একদম কাছে থেকে নিয়ে এসে দেখাই। আমি এখানে হয়ে গেল আমার রুই মাছ এবং টমেটোর দিয়ে ভুনা। আমি আশা করছি আপনারা সবাই এরকম ভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং বিশেষ অনুরোধ, আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি। যেখানে রাখছি, আল্লাহ হাফেজ।